1947 সালে 15ই আগস্ট ব্রিটিশ ইন্ডিয়া দুভাগে ভাগ হয়ে যাওয়ার পর পাকিস্তানের অন্তর্গত পূর্ববঙ্গ, বর্তমান বাংলাদেশের অন্তর্গত খুলনা, ঢাকা ও বরিশালে 1950 সালে সাম্প্রদায়িক দাঙ্গা বাধে, যার কারণে 1 লক্ষের কাছাকাছি মানুষ ভারতে চলে আসে। 1952 সালে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের মধ্যে চুক্তি সম্পাদিত হলে ভারত ও পাকিস্তানে যাতায়াতের জন্য ভিসা ও পাসপোর্ট চালু হয়, যার ফলে এই সময়ে প্রায় 2 লক্ষ শরণার্থী পাকিস্তান থেকে ভারতে চলে আসে। এমনকি 1955 সালে বর্তমান বাংলাদেশে ভাষা আন্দোলন শুরু হলে প্রতি মাসে প্রায় 30,000 মানুষ ভারতে আসতে থাকে, যার ফলে অবৈধ অনুপ্রবেশ বন্ধ করার জন্যে মাইগ্রেট আইন চালু করে তৎকালীন ভারত সরকার। 1963 সালে 26শে ডিসেম্বর শ্রীনগরের হজরতবাল মসজিদ থেকে কেশ চুরি যাওয়ার পর পূর্ববঙ্গে অর্থাৎ বর্তমান বাংলাদেশে হিন্দুদের উপর চরম অত্যাচার শুরু হয়। 1964 সালে প্রায় 1.5 লক্ষ হিন্দু অবৈধভাবে ভারতে প্রবেশ করলে তৎকালীন কংগ্রেস সরকার ওই সমস্ত উদ্বাস্তুদের দণ্ডকারণ্যে পুনর্বাসনের ব্যবস্থা করে দেন। প্রসঙ্গত, কলকাতা থেকে 829 কিলোমিটার দূরে অবস্থিত দণ্ডকারণ্য অঞ্চল মহারাষ্ট্র, উড়িষ্যা, মধ্যপ্রদেশ ও অন্ধ্রপ্রদেশ সীমান্তে অবস্থিত। এখানে 16,000 হেক্টর বনভূমি উদ্বাস্তুদের থাকার জন্য বন্টন করা হয়। কিন্তু দণ্ডকারণ্যে ঘন জঙ্গল থাকায় চাষের জমি তেমন ছিল না, এখানে পর্যাপ্ত পানীয় জল ছিল না। এছাড়া জঙ্গলে ম্যালেরিয়া, ডায়রিয়া প্রভৃতি রোগে বিনা চিকিৎসায় মানুষ মারা যেতে থাকলে তৎকালীন পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকারের পক্ষ থেকে রাষ্ট্রমন্ত্রী রাম চ্যাটার্জি ও পশ্চিমবঙ্গ ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক অশোক ঘোষ দণ্ডকারণ্যে গিয়ে বিভিন্ন জনসভায় ভাষণ দিয়ে আসেন। এই সময়ে বাঙালি হিন্দু উদ্বাস্তুদের পশ্চিমবঙ্গে পুনর্বাসনের আশ্বাস দেন এই দুজন, যার কারণে 1978 সালে প্রায় 10,000 পরিবার দণ্ডকারণ্য ছেড়ে পশ্চিমবঙ্গের সুন্দরবনের অন্তর্গত মরিচঝাপি জঙ্গলে এসে আশ্রয় নিতে শুরু করে। এই উদ্বাস্তু বাঙালি হিন্দুরা মরিচঝাপিতে এসে বন্যার হাত থেকে বাঁচার জন্য 150 মাইল বাঁধ নির্মাণ করেন এবং খাদ্যের যোগান মেটানোর জন্য 7টি বড় ভেড়ি ও অসংখ্য ছোট ভেড়ি নির্মাণ করেন। এছাড়া কাঠ চেরাই করে এবং কাঠের আসবাবপত্র তৈরি এবং মরিচঝাপি দ্বীপের বিড়ি, যা সুন্দরবনের অন্যান্য দ্বীপের চাহিদা মেটাত। কিন্তু তৎকালীন পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকার এই সমস্ত উদ্বাস্তুদের পুনর্বাসন মোটেও মেনে নেননি, যার কারণে 14/1/1379 বঙ্গাব্দে বামফ্রন্টের মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নেতৃত্বে সুন্দরবনের মরিচঝাপি দ্বীপকে সংরক্ষিত বন হিসেবে ঘোষণা করে উদ্বাস্তু উচ্ছেদ শুরু করে তৎকালীন পশ্চিমবঙ্গ পুলিশ। মরিচঝাপি দ্বীপের উদ্বাস্তুরা যাতে সুন্দরবনের অন্য দ্বীপ থেকে খাদ্য, পানীয়, ঔষধ এসব না আনতে পারে, তার জন্য বামফ্রন্ট সরকার পুলিশকে মরিচঝাপি দ্বীপের বিপরীত পার অর্থাৎ কুমিরমারি দ্বীপে টহল দিতে নির্দেশ দেয়। এর ফলে খাদ্যের যোগান বন্ধ হয়ে যাওয়ায় খিদের তাড়নায় সুন্দরবনের জঙ্গলের নোনা গাছের পাতা পর্যন্ত মানুষ খেতে শুরু করে, ফলে অনাহারে 80 জন মানুষ মারা যায় এই সময়। এরপর 28/1/79 বঙ্গাব্দে ক্ষুধা ও তৃষ্ণার জ্বালায় 16 জন উদ্বাস্তু মহিলা নৌকা করে মরিচঝাপি দ্বীপ থেকে কুমিরমারি দ্বীপে আসতে চাইলে পুলিশ লঞ্চ দিয়ে ধাক্কা মেরে নৌকা ডুবিয়ে দিলে 3 জন মহিলা মারা যায় এই ঘটনায়। পরদিন পুলিশ মরিচঝাপি দ্বীপে গিয়ে মাছের ভেড়িগুলিকে কেটে দেয় এবং উদ্বাস্তুদের তৈরি বাঁধগুলি কেটে দিলে বন্যায় শত শত মানুষ মারা যায় এই ঘটনায়। এরপর 30 তারিখে মরিচঝাপি দ্বীপ থেকে কয়েক হাজার উদ্বাস্তু নদী সাঁতরে কুমিরমারি দ্বীপে আসার সময়ে পুলিশের গুলিতে নদীতে ডুবে মারা যায় 20 জন মানুষ, যার কারণে 31/1/1379 বঙ্গাব্দে মরিচঝাপি দ্বীপের উদ্বাস্তুরা তাদের তৈরি অস্ত্র নিয়ে রাত 3টের সময়ে কুমিরমারির পুলিশ ক্যাম্পে হামলা চালালে পুলিশের গুলিতে কয়েক শত মানুষ মারা যায়। এই ঘটনার 3 দিন পর কলকাতা হাইকোর্টের নির্দেশে মরিচঝাপি দ্বীপে খাদ্য, পানীয় ও ডাক্তার প্রবেশের অনুমতি দেয়, যার কারণে বামফ্রন্ট সরকার এই সমস্ত উদ্বাস্তু উচ্ছেদের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করে। 1379 বঙ্গাব্দে 7ই জ্যৈষ্ঠ গভীর রাতে সিপিএমের দলীয় নেতারা পুলিশের সহায়তা নিয়ে মরিচঝাপি দ্বীপে 300 বাড়িকে জ্বালিয়ে দেয়, যার ফলে রাতের অন্ধকারে ঘুমন্ত অবস্থায় অনেক বাচ্চা ও বৃদ্ধ মানুষের মৃত্যু হয়। এই হত্যাকাণ্ডের পর বেঁচে থাকা শরণার্থীদের উড়িষ্যার মালকানগিরি, মধ্যপ্রদেশের মানা এবং কুরাত, উত্তরপ্রদেশের আলিদাবাদে জোরপূর্বক পাঠিয়ে দেওয়া হয়। তবে কিছু শরণার্থী পালিয়ে পশ্চিমবঙ্গের বাসন্তী, গোসাবা, ক্যানিং, তালদি, পিয়ালি, ঘটিয়া শরীফে আশ্রয় নেয়।
মরিচঝাপির এই ঘটনায় পুলিশের গুলিতে দুজনের মৃত্যু হয়েছে বলে দাবি করে তৎকালীন বামফ্রন্ট সরকার, কিন্তু ঘটনার শিকার ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মতে মৃতের সংখ্যা 500 থেকে 1000 বলে দাবি করা হয়। যাই হোক, এই ঘটনায় প্রকৃত বাঙালি হিন্দুরাই কিন্তু প্রাণ হারায়, যারা দেশ বিভাগের বলি হয়েছিল। যদি এই তথ্যটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আমাকে নতুন ভিডিও তৈরিতে মোটিভেট করে।